নমস্কার, কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই ভিডিওটি একটি সত্য ঘটনা। গোবরডাঙ্গা থানার এক বাসিন্দা, বয়স্কা মহিলা ভারতী নন্দী, তিনি সেখানকার ব্যাংকে গিয়েছেন তার জমা রাশির থেকে 25 লাখ টাকা তুলবার জন্য, এবং সেই টাকাটা সেখানেই অন্য একটি অ্যাকাউন্টে তিনি জমা করতে চাইছেন। তার আচরণ অসংলগ্ন কথাবার্তা দেখে ব্যাংক কর্মচারীর একটু সন্দেহ হলো, এবং সেই ভদ্রমহিলা বারবার একটা ফোন তিনি বের করছেন এবং সেই ফোনটা তিনি সার্চ করছেন এবং খুব উদ্বিগ্ন ব্যতিব্যস্ত দেখাচ্ছে তাকে। কিছুদিন আগেই ওই ব্যাংকে এসেছিলেন পিঙ্কি ঘোষ, সাইবার ক্রাইম অফিসার, এবং তিনি সেখানে ব্যাংক কর্মীদের জানিয়েছিলেন এরকম কোনো যদি কাস্টমার তারা অসংলগ্ন আচরণ করেন এবং সেখানে আসেন, তাহলে তাকে যেন খবর দেওয়া হয় তাদের ব্রাঞ্চে। যথারীতি গোপনে সাইবার ক্রাইম অফিসার পিঙ্কি ঘোষকে গোপনে গোবরডাঙ্গা থানায় খবর দেওয়া হলো। তিনি সেখানে এলেন। এসে সেই ভদ্রমহিলা ভারতী নন্দী তাকে জিজ্ঞাসা করলেন, এবং জিজ্ঞাসা করে তিনি জানতে পারলেন যে কয়েকদিন আগেই এই ভারতী নন্দীর কাছে দিল্লি সাইবার ক্রাইমের কর্তৃপক্ষের তরফ এই পরিচয় দিয়ে একটি ফোন কল আসে, এবং সেখানে বলা হয় যে আপনার ফোনটা অসামাজিক কাজে ব্যবহার করা হচ্ছে। এখানে কিছু অসামাজিক কাজের জন্য ব্যবহৃত প্রচুর লেনদেন রয়েছে, যেগুলো আপনার অ্যাকাউন্টের সঙ্গে সমর্থন করে না। কাজেই আপনাকে কিন্তু অ্যারেস্ট করা হবে বা গ্রেপ্তার করা হতে পারে। ভদ্রমহিলা যথারীতি হতচকিত হতবাক হয়ে তাকেই জিজ্ঞাসা করলেন যে আমি তো এরকম কিছু করিনি, তাহলে আমি এর থেকে কী করে পরিত্রাণ পেতে পারি? তখন ওপার থেকে বলা হয়েছিল যে আপনাকে একটা নাম্বার দিচ্ছি, এই অ্যাকাউন্টে আপনি যদি 25 লাখ টাকা জমা করে দেন তাহলে আপনি নিস্তার পাবেন। সেই কারণেই ভদ্রমহিলা গিয়েছেন সেখানে 25 লাখ টাকা জমা করতে। যা হোক, সৌভাগ্যবশত সাইবার ক্রাইমের তৎপরতায় তার সেই টাকাটা রক্ষা পেল, এবং সেই ফোন কলটা চেক করে দেখা গেল যে সেটা একটা ভুয়ো আইডি থেকে সেই ফোন কলটা এসেছিল। তবে পুলিশ সেই তদন্ত চালিয়ে যাচ্ছেন। কাজেই আপনাদের কারো কাছে যদি এরকম কোনো দিল্লি সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ বিষয়ক কোনো ফোন কল আসে এবং আপনাদেরকে এরকম গ্রেপ্তার বা অন্য কোনো ভয় দেখানো হয়, তাহলে কিন্তু সরাসরি আপনারা উদ্বিগ্ন না হয়ে স্থানীয় থানায় যোগাযোগ করতে পারেন। কারণ এরকম ফোন কল আজকাল অনেকেই পাচ্ছেন, এবং দু একজন হয়তো টাকা দিয়ে তারা পস্তাচ্ছেনও। কাজেই আপনারা এ ব্যাপারে সচেতন থাকবেন, এবং এই ভিডিওটা যথারীতি সবার স্বার্থে জনস্বার্থে প্রচার করা দরকার। সেই জন্য লাইক, শেয়ার, কমেন্টস করবেন,